ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শনিবার, আর আগামীকাল চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা তো আমি আপনাদেরকে বলবই, কিন্তু তার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলবো, সেই 4 রাশির মধ্যে আপনার রাশির নাম যদি কালক্রমে থেকেও যায়, তাহলেই যে নিশ্চিত রূপে আপনার জীবনে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা সবচেয়ে মেইন বিষয়। অর্থাৎ রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য। যারা মনে করেন যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায়, তারা কিন্তু ভুল ধারণার মধ্যে রয়েছেন। তাই আমি বলবো, আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু জন্মছক বিচার না করলে কিন্তু কখনোই বলা সম্ভব নয়। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, তবে রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা আপনারা ডিসাইড করবেন না, সেটা আমি করব। কারণ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে একটি কথা জিজ্ঞাসা করছেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দেন। রাহু রক্ষা কবচ নেওয়ার আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করার প্রয়োজন রয়েছে। যদি রাহু রক্ষা কবচের প্রয়োজন না হয়, আননেসেসারি অর্থ নষ্ট করে তো লাভ নেই। আমার কাছে একদম সোজা সাপটা কথা। তাই ব্যক্তিগত জন্মছকটি অতি অবশ্যই আপনাকে বিচার করতে হবে। আর হ্যাঁ, যারা রাহু রক্ষা কবচের জন্য অলরেডি বুকিং করেছেন, অনেকেরই ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা একটু ধৈর্য ধরুন। প্রচুর কমেন্টস আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে যে স্যার আমারটা কবে পাবো, ছেড়ে দিয়েছেন এখনও পাইনি। দেখুন, 3-4 দিন এমনি সময় লেগে যায়, ঠিক আছে। আর হাতে পাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন কিভাবে পরিধান করতে হবে, তার নিয়মকানুন সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। তারপর পরিধান করতে হবে, তার আগে নয়। যাই হোক, আমি আপনাদেরকে এবার জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবং অশুভ সময়টিকে অ্যাভয়েড করতে হবে। আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 8:16 থেকে 9:54 পর্যন্ত। সময়টিকে রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয়েছে আগামীকালের। অর্থাৎ এই সময়ের ভিতরে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন? সকাল 10:08 থেকে দুপুর 1:54 পর্যন্ত সময়টিকে ব্যবহার করতে পারেন এবং বিকেল 4:35 থেকে সন্ধে 8:43 পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের 4টি রাশির নাম, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে হ্যাঁ, কুম্ভ রাশির প্রত্যেকের নয়, তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল, আর সেটি হলো 1 এবং 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা
আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে সব বৃশ্চিক রাশির নয়, তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এখন এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি জানাবো সেটি ইন জেনারেল এবং সেটি হলো 6 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে সব মকর রাশির নয়, তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তির যোগ রয়েছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল এবং সেটি হলো 5 এবং 9। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে সব সিংহ রাশির নয়, তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বারচার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।